নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি মজাদার টিফিন নিয়ে, যেটা কিনা বাচ্চাদের মন সবার প্রথম খুশিতে ভরে উঠবে। সেটা হলো গিয়ে আজকে বানাবো চকোলেট স্যান্ডউইচ। এখানে আমি 4টে রুটি নিয়ে নিয়েছি, 2টো ডিম আর একটা 20 টাকার ডেয়ারি মিল্ক। ব্যাস, এই কম খরচেই আজকের টিফিনটা একদম মজাদার, আর সময়ও কিন্তু কম লাগবে। আমি এখানে রুটির চারিপাশে যে পোড়া অংশ রুটিগুলো ছিল সেটা আমি কেটে দিয়েছি ছুরি দিয়ে। আর এইগুলো কিন্তু চট করে খেয়ে ফেললে হবে না, এটাকে গুছিয়ে রেখে দিলে অনেকটা জড়ো হয়ে গেলে তাহলে কিন্তু এটা দামি জিনিস তৈরি হয়ে যাবে। তারই কোনো ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখ, আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি একদম হালকা পরিমাণে লবণ। তো আমি এখানে তোমরা চাইলে কালো জিরেটা নাও দিতে পারো, আমি এখানে শুধু একটু দেখতে ভালো লাগবে বলে আমি এখানে কালো জিরেটা দিয়ে দিয়েছি। আর এখানে ডেয়ারি মিল্কটাকে আমি ভাগ করে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু সুন্দর করে গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণে তেল। ব্যাস, দিয়ে কড়াইয়ের গায়ে আমি এইভাবে তেলটা মাখিয়ে নেব। দেখো, বাচ্চাদের রোজ যে বায়না কি নিয়ে যাব কি নিয়ে যাব, কোনটা তারা নিয়ে গেলে বন্ধুদের সঙ্গে তারা আনন্দে তাদের মনটা ভরে উঠবে, বন্ধুদেরকে বলতে পারবে যে আজকে আমার টিফিনে এই খাবারটা রয়েছে। তাদের জন্য কিন্তু আজকের আমার এই ক্ষুদ্র ভিডিওতে থাকলো চকোলেট স্যান্ডউইচ। দেখো, আমি এখানে ডিম দিয়ে দিলাম, ডিমের উপরে আমি এখানটা পাউরুটি দিয়ে দিলাম, আর তার ঠিক দুদিকে আমি এখানে ডেয়ারি মিল্কটা দিয়ে দিলাম। এর উপরে আর একটা রুটি দিয়ে দিলাম। ব্যাস, আর সেই রুটির উপরে দিয়ে দিচ্ছি ডিমের গোলা। দিয়ে এবার আমি চামচ দিয়ে খুব সুন্দর করে ডিমটাকে আমি মাখিয়ে নেব রুটির গায়ে। দেখ, এইভাবে রুটির গায়ে আমি ডিমটাকে মাখিয়ে নিলাম। ব্যাস, দেখ কালো জিরেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, কত সুন্দর দেখাচ্ছে। ব্যাস, এবার ডিমটাকে একটু আলতো করে উল্টে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে। এইভাবে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে দু পিঠটা। দেখ, আর এই চকোলেটটা কিন্তু একটু আঠা হয়ে যাবে, গরম পেলে গলে যাবে, গলে কেটে আঠা হয়ে যাবে। আর এর জন্য কিন্তু রুটিটা আর বেরিয়ে আসবে না। দেখো, এভাবে উল্টে উল্টে আমি দু পিঠ এরকমভাবে কিন্তু লাল লাল করে নিলাম। দেখ, এবার আমার একটা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে তুলে নেব, আরও একটা এভাবেই বানিয়ে নেব। দেখ, কত কম সময়ে দেখ একটা মজাদার বাচ্চাদের পছন্দের চকোলেট স্যান্ডউইচটা কি সুন্দর একটা তৈরি হয়ে গেল। এবার বানিয়ে নেব আরও একটা, তার জন্য আমি আবারও কিছুটা ডিম দিয়ে দিলাম। তবে এখানে যদি তোমরা মনে করো যে অল্প ডিমে কাজ সারবে, তাহলে কিন্তু ডিমের গোলাতে একটু অল্প পরিমাণে জল মিশিয়ে দিতে পারো, তাহলে আর একটু তেল বেশি দিলে ব্যাস, তাহলে কিন্তু অল্প ডিমে একটু একটু ডিমটা একটু কম পরিমাণে খরচ হবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এইভাবে স্যান্ডউইচটা বানানো যাবে। সেক্ষেত্রে ডিমের মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব সুন্দর করে ফাটিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। দেখো, কারণ অনেক সময় বাড়িতে আমাদের ডিম থাকে না বেশি, তখন কি করব সেটা ভেবে না পেয়ে তখন যদি চটজলদি এইভাবে একটা আইডিয়া বের করে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। আর যখন ডিম ভাজবে তখনই কিন্তু ডিমের মধ্যে একটু অল্প পরিমাণে জল দিয়ে ভেজে নাও, একটু তেলটা বেশি দিয়ে। ডিমটা কত সুন্দর ফুলে উঠবে, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। একবার এইভাবে বানিয়ে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত হবে, আর ডিমটা ফুলে পুরো একদম লুচির মতন হয়ে যাবে। কথা বলতে বলতে আমি স্যান্ডউইচটাকে উল্টে নিলাম। দেখো, এইভাবে দু পিঠ কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। দেখো, কালো জিরাটা দেওয়ার জন্য কত সুন্দর ফুটে উঠেছে। দেখো, এইভাবে আমি উল্টে নিলাম। ব্যাস, হয়ে গেল। এবার এটাকে আমি তুলে নেব। দেখো, আমার এদিকে 2টো স্যান্ডউইচ রেডি হয়ে গেল। ব্যাস, বাচ্চাদের পেট ভরবে না সেটা হতে পারে, আর মনও ভরবে না এটা হতে পারে। ব্যাস, দেখ আমি এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি, কতটা নরম দেখ। আমি এখানে মাঝ বরাবর 4টে খণ্ড করে নেব, তবে কিন্তু এমনভাবে খণ্ড করব নিচে রুটিটা কাটবে না,
শুধু জাস্ট একটু ডিজাইনের জন্য আমি এখানে 4টে খণ্ড করে নিয়ে নেব। আর এমনভাবে করব নিচ পর্যন্ত কিন্তু নিচের দুটিটা পর্যন্ত কিন্তু এই দাগটা যাবে না। দেখো এবার একটু আলতো করে চাপ দিয়ে এপিট ওপিট করে নিলাম, ব্যাস হয়ে গেল। ঠিক একই রকমভাবে পরের স্যান্ডউইচটাকে আমি করে নেব। দেখ একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, ব্যাস। আর এর মাঝখানে দিয়ে দেবো দুটো যে ডেয়ারি মিল্কে রেখেছি দুটো খণ্ড, তার একটা একটা খণ্ড আমি দিয়ে দেবো। দেখো কত সুন্দর, ক্যারামেলটা গলে গিয়েছে গরমের জন্য। দেখো তলা পর্যন্ত কিন্তু এটা কাটা হয়নি, এমনভাবেই আমি কেটে নিয়েছি। দেখো এবার ডেয়ারি মিল্কটা দিয়ে দিলাম মাঝ বরাবর। দেখো কত সুন্দর, এটা দেখতে ভালো লাগছে। এই দেখতে ভালো লাগার জন্যই আমি এইভাবে কেটে নিয়েছি। আর আজকে আমার এই চকোলেট স্যান্ডউইচটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট প্লিজ দয়া করে আমার চ্যানেলটি মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখো। আর দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি। আর মন দিয়ে স্কিপ না করে আমার ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করলাম আবারও একবার। আর তার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য সকলকে জানালাম ধন্যবাদ।